তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তৃতীয় অধ্যায়ে পদার্থের গঠন অধ্যায়ে প্র্যাকটিস অংশে একটা কোশ্চেন সলভ করব। সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23-এ। এখানে বলছে একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে এবং নিউট্রন সংখ্যা আছে, মৌলটি শনাক্ত করো। তাহলে আমরা জানি কোনো মৌলকে শনাক্ত করতে গেলে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে আমাদের দেওয়া আছে কি কি? প্রকৃত ভর আছে আর নিউট্রন সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, যেহেতু প্রোটন সংখ্যা বের করতে হবে, তাহলে ধরি প্রোটন সংখ্যা x, ঠিক আছে? এখন আমরা কি জানি একটি প্রোটনের ভর এবং একটি নিউট্রনের ভর। একটি প্রোটনের প্রকৃত ভর, শুনো, ওই প্রকৃত ভর আর ভর ওইটা একই কথা। হ্যাঁ স্যার, প্রকৃত ভর লিখছি আমি ইলেকট্রনের একটি প্রোটনের প্রকৃত ভর 1.673 10^24 গ্রাম, ঠিক আছে? তাহলে একটি নিউট্রনের ভর কত হবে বলো তো? 1.675। একটি নিউট্রনের প্রকৃত ভর 1.675 × 10^24 গ্রাম। এগুলো তো তোমরা জানো। তো আমি তোমাদের একটা জিনিস বলি, যে নিউক্লিয়াসের ভর আর ভর সংখ্যা কিন্তু একই নয়। নিউক্লিয়াসের ভর বলতে বোঝায় নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন কণার ভর সংখ্যার যোগফল। কি বললাম? নিউক্লিয়াসের ভর বলতে কি বোঝায়? নিউক্লিয়াসের ভর বলতে বোঝায়, বা নিউক্লিয়াসের ভর বা প্রকৃত ভর বলতে বোঝায় নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভর। প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। আমরা অনেকে গুলাই ফেলি এই সমাধান করতে গিয়ে, সেটা হলো ভর সংখ্যার সাথে। এই যে ভর সংখ্যা আমরা শিখে আসছি, যে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কি হবে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ঠিক না? তাহলে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগফলে হয় ভর সংখ্যা। বাট ভর কি? আমাদের ভর সংখ্যা চাইনি, চাইছে কি? ভর। যেহেতু ভর সংখ্যা জানতে চাওয়া হয় নাই, এখানে দেওয়া আছে ভর, তাহলে ভর বের করতে গেলে প্রোটনের ভর আর নিউট্রনের ভর যোগ করতে হবে। যদি বলতো ভর সংখ্যা কত, তখন আমরা এই সূত্র ইউজ করতাম, বুঝছো? তাহলে ভর সংখ্যা বলতে বোঝায় যে ওই নিউক্লিয়াসে কতটি প্রোটন আর নিউট্রন কতটি আছে, এই দুইটার যোগফল। কিন্তু ভর বলতে বোঝায় প্রোটন এবং নিউট্রনের প্রত্যেকটা কণার ভরের যোগফলের মান, ঠিক আছে? যেমন এখানে 10টা প্রোটন আছে, তাহলে 10টা কণার ভর কত সেটা, 12টা নিউট্রন আছে 12টা কণার ভর কত সেটা, এই দুইটা ভর বের করে যোগ করতে হবে। কিন্তু যদি ভর সংখ্যা বলতো, তাহলে তার সংখ্যাগুলো যোগ করে দিলে হবে, বুঝা গেছে? তাহলে আমরা এখন মোলটাকে ডিটেক্ট করতে গেলে মোলটার প্রোটন সংখ্যা বের করতে হবে, যেটা আমরা আগেই ধরে নিছি। তাহলে এখন আমরা যেহেতু আমরা জানি লিখছি, এটা বারবার লিখবো না আবার। তাহলে আমি এখনই তোমাদের যে সূত্রটা শিখাইলাম সেটা কি? নিউক্লিয়াসে প্রকৃত ভর, এই সূত্রটা লিখতে হবে, ইজ ইকুয়াল টু প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। তাহলে দেখো প্রোটন সংখ্যা কতটি দেওয়া আছে, সরি প্রোটন সংখ্যা তো দেওয়া নেই, প্রোটন সংখ্যা আমরা ধরে নিছি। প্রোটন সংখ্যা কয়টা ধরে নিছি? xটি, তার মানে অজানা। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি একটি প্রোটনের ভর এত, তাহলে xটি প্রোটনের ভর কত হবে? x * 1.673 × 10^24। বুঝা গেছে? তাহলে দেখো আমরা, হ্যাঁ, এখানে নিউক্লিয়াসের প্রকৃত ভর ইজ ইকুয়াল টু প্রোটনের ভর প্লাস নিউট্রনের টোটাল ভর। এখন প্রোটনের ভর বলতে শুধু তো একটা কণা বোঝায় না, ওখানে জয়টা কণা আছে তয়টা কণায়। তাহলে আমরা সেক্ষেত্রে এখানে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভরও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি যে প্রোটনের সংখ্যা ইনটু প্রোটনের ভর প্লাস নিউট্রনের সংখ্যা ইনটু নিউট্রনের ভর, ঠিক আছে? তোমরা দুইটাই লিখতে পারো। তাহলে আমরা ওইটা করি, যেহেতু প্রোটনের ভর ইনটু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রনের ভর ইনটু নিউট্রন সংখ্যা
আচ্ছা এই যে শেষের অংশটা আমি লিখলাম নিউট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটা না লিখলেও চলবে, কারণ ওই নিউক্লিয়াসে প্রোটন জয়টা আছে তার ভরটাই তো হবে ওই প্রোটনের ভর, আর নিউট্রন যতগুলো আছে তার ভর টোটালটা হবে নিউট্রনের ভর, এটা যোগ করলে নিউক্লিয়াসের প্রকৃত ভরে পাওয়া যাবে। Yes, বুঝছো? sir. Yes, sir. কিন্তু সূত্রটাকে সহজে বোঝানোর জন্য প্রোটনের ভরের সাথে প্রোটন সংখ্যা দেখাচ্ছি যে তোমরা বুঝতে পারো। Yes, sir. তাহলে এখানে কতটি প্রোটন ধরে নিছি আমরা? X xt। আর ভর কত আছে? একটার ভর কত? 1.6 তাহলে একটি প্রোটনের ভর যদি এত হয় তাহলে xt প্রোটনের ভর গুণ করতে হবে না? জি প্লাস নিউট্রনের ভর কত আছে? তো এটা একটি নিউট্রনের ভর, আর আমাদের কয়টি নিউট্রন আছে? 17টি নিউট্রন আছে। তাহলে একটি নিউট্রনের ভর কত? 1.675 24। তাহলে আমাদের নিউক্লিয়াসের ভর দেওয়া আছে না? তাহলে ওই মানটা এখানে বসাবো 5.357 10 ইনভার্স 23। এখন আমরা এখান থেকে জাস্ট x এর মানটা ক্যালকুলেশন করে বের করতে পারলেই ম্যাথ হয়ে যাবে। বুঝছো? তাহলে যেহেতু আমাদের x এর মানটা দরকার, তাহলে এই পুরো অংশটাকে আমরা বামে নিয়ে আসব। তো তোমরা একটা কাজ করো, এখানে তো আমাদের তাহলে কত দাঁড়াচ্ছে? x x গুণন 1.6 প্লাস এটা হিসাব করো। 2.8475 এটা গুণ করলে কত হয়? 2.8475 2.8475 ইনটু 10 inverse 25 10 ইনভার্স 2.8475 ইনটু 10 ইনভার্স 23 10 ইনভার্স 23। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হলো আমি লাইনটা একটু বড় করতেছি, মানে ম্যাথটা একটু বড় হচ্ছে এই কারণে যেহেতু বোঝানোর সুবিধার্থে আমি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এই জন্য আমি লাইনটা আরেকটা লাইন বেশি করব। ঠিক আছে? তো দেখো এটা তোমরা সবাই তুলো। তাহলে দেখো এই অংশটাকে আমরা বাম দিকে নিয়ে আসছি আর এটাকে নিয়ে যাব ডানে, যেহেতু ওর মান বের করতে হবে। তাহলে এই নিউট্রন কণাটার মান আমরা রেখে দেই বামে 1.673 into 10 inverse 24 ইকুয়াল, তাহলে 1.67 into 10 inverse 24 is equal to এখানে কি আছে? 5.357 10 inverse 23। এখন এই প্রোটন অংশটার সাথে নিউট্রন অংশ আছে না? তাহলে এই পজিটিভ মানটা ডান দিকে গেলে কি হবে? নেগেটিভ। তাহলে 2.8475 into 10 inverse 23। আমাদের x এর মান বের করতে হবে, তাহলে x হলোকে রেখে দেই, তাহলে এটা মাইনাস করো, কত দাঁড়ায়? 2.5095 2.5095 তাহলে আমরা এটা মাইনাস করলে যে মানটা দাঁড়ায় সেটা আমরা উপরে লিখতেছি 2.5095 into 10 inverse 23 divided by এইখানে x এর সাথে এই মানটা গুণ ছিল, এখানে আসলে কি হবে? ভাগ 1.673 into 10 inverse 24 ভাগ করলে কত দাঁড়ায়? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যতএব x চলকের মান কত? তাহলে আমরা এই x বলতে কোনটাকে ধরে নিয়েছিলাম? প্রোটন সংখ্যা। তাহলে ওই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কতটি আছে? x এর মান কত? 15। তাহলে 15টি প্রোটন আছে, এরকম পরমাণুর নাম কি? ফসফরাস। আমরা জানি যে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, তাহলে প্রোটন সংখ্যা যতটি পারমাণবিক সংখ্যা তত। জি স্যার। তাহলে 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম কি? ফসফরাস। অতএব মৌলটি হলো ফসফরাস। ফসফরাস। আশা করি তোমরা এটা বুঝছো। ইয়েস স্যার।
মোলটি হলো ফসফরাস। তাহলে আমরা এইভাবে ভর থেকে কোনো মূলকে শনাক্ত করতে পারি, অথবা ভর থেকে প্রোটনের সংখ্যাও বের করতে পারি, অথবা নিউট্রনের সংখ্যাও বের করা যাবে। Yes, sir. বুঝছো? Yes, sir. তো এই কোশ্চেনটা তোমাদের 2026 এর পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Yes, sir. এটা ভালো করে প্র্যাকটিস করবা। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিনে আমি তোমাদের আরেকটা সলভিং ক্লাস দিব। তো তোমরা ভালো থাকো, ধন্যবাদ।